হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু জেন স্টাডি বাংলা। তোমাদের আজকে যে ডাব্লিউবিপি এসআই মেন্স এক্সাম হয়ে গেল, তো সেটার কাট অফ নিয়ে আজকে আলোচনা করব। কাট অফের বিষয়ে আজকে কিছু কথা বলবো এবং টোটাল কাট অফটা আজকে অ্যানালাইসিস করব। তার আগে আমি আগের বছরের আগের বছর যে 2023-এর কাট অফটা ছিল সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। 2023-এ তোমাদের একটা কথা বলে রাখি, 2023-এ কিন্তু 400 400 সামথিং বা 400 প্লাস তোমাদের যে ক্যান্ডিডেট যে ভ্যাকান্সি 400 প্লাস ছিল, ঠিক আছে, এসআই। তো সেই হিসাবে যেটা কাট অফ ছিল সেটা 154 ইউআরের, শিডিউল কাস্টের এসসির হলো 145, এসটির হলো 129, ওবিসির হলো 149, ওবিসি বি এর হলো 152 কাট অফ ছিল। এটা একটু লক্ষ্য করবে যে তোমাদের তখন কিন্তু ভ্যাকান্সি ছিল 400 প্লাস, 400 সামথিং কিছু ভ্যাকান্সি ছিল, ঠিক আছে। আর লেডিদের জন্য, লেডি এসআই এর জন্য যেটা ভ্যাকান্সি কাট অফ ছিল সেটা হলো 142 ইউআরের, শিডিউল কাস্টের 129, শিডিউল ট্রাইবের এসটির হলো 118, ওবিসি এ 131 এবং ওবিসি বি 139। এটা কাট অফ ছিল। তখন কিন্তু যে ভ্যাকান্সিটা কম থাকার জন্য কাট অফটা কিন্তু হাই হয়েছিল এবং কোশ্চেনের লেভেলটাও কিন্তু তখন ইজি ছিল, ঠিক আছে। এইবার 2025-এ 2026-এ যেটা তোমরা এক্সামটা দিলে, আজকে যে এক্সামটা দিলে সেটার সবার কাছে যেটা শোনা যাচ্ছে সেটা একটু মডারেট লেভেলের কোশ্চেন হয়েছে, মডারেট লেভেলের একটু কোশ্চেনটা হয়েছে। তো সেই হিসাবে বিচার করলে তার আগে এক দুটো কথা বলিনি কাট অফটা আগে তোমাদের দেখানোর আগে, যে এবার কিন্তু ভ্যাকান্সি 1131 সামথিং কিছু বা 1100, আমি ধরে নিলাম যে 1100 তোমাদের ভ্যাকান্সি আছে। এবার কিন্তু ভ্যাকান্সিটা একটু বেশি আছে আগের বারের তুলনায়। আগের বার ছিল 400, ওকে, এবার 1100 ভ্যাকান্সি আছে। আর এবার যে মডারেট লেভেলের কোশ্চেনটা হয়েছে সেই জন্য আমার যেটা মনে হচ্ছে কাট অফটা একটু লো যাবে। অবশ্যই কাট অফ একটু লো যাবে আগের বারের থেকে। এবং তোমাদের যেটা শুনলাম যে 10 নম্বরেরও কোশ্চেন আসছে, অনেকে কিন্তু এই 10 নম্বরের কোশ্চেনগুলো ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারবে না বা কমপ্লিট করতে পারবে না, বা তোমাদের নাম্বার কিন্তু একটা, যদি ঠিকঠাক না লেখো নাম্বার কিন্তু একটা এভারেজ নাম্বার মার্কস দিয়ে রাখবে, ঠিক আছে। তারপর রিজনিংয়ের পার্টটা শুনলাম, রিজনিংয়ের পার্টটা যারা এক্সাম দিয়েছে তাদের থেকে শোনা গেল যে রিজনিংয়ের পার্টটা একটু টাফ হয়েছে, ঠিক আছে। ম্যাথটা ইজি ছিল। আর যেটা জিএস এর পার্টটাও মিডিয়াম লেভেলের কোশ্চেন ছিল। তো এই যে মিডিয়াম লেভেলের বা মডারেট লেভেলের যে কোশ্চেন, এটার ধরুন কাট অফটা কিন্তু লো যাবে এবার, ঠিক আছে। এই কথাগুলো বলে রাখলাম। তো এখন কাট অফটা তোমাদের বলছি যে কাট অফটা 1100 জন যে আছে, এই 1100 জনের মধ্যে তোমাদের আরেকটা কথা বলে রাখছি যে তোমাদের কিন্তু 10,000 প্লাস তোমাদের প্রায় 10,000-এর মতন যে স্টুডেন্টস আছে তারা মেন্স এক্সাম দিয়েছে। তো সেই হিসাবে বিচার করলে দেখা যাচ্ছে, আমি একটা কাট অফ, আমার এটা এক্সপেকটেশন যে কাট অফটা তোমাদের একটু লো যাবে এবং কাট অফটা 200-র মধ্যে, দেখো কাট অফটা জেনারেলদের কাট অফ 130 থেকে 140-এর আশেপাশে থাকবে, ঠিক আছে, বা এর থেকেও লো যেতে পারে। কথাটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। এটা কিন্তু আমার আমার যেটা বিচার, আমি যেটা ভেবেছি সেটা তোমাদের বলছি। তোমাদের যেটা বিচার আছে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। ওবিসি এদের 120 থেকে 130-এর মধ্যে থাকতে পারে বা এর থেকেও লো থাকতে পারে। ওবিসি বি এর 115 থেকে 125-এর মধ্যে বা এর থেকেও লো। এসসি এর 105 থেকে 115 বা এর থেকেও লো। এসটি এর 95 থেকে 105 বা এর থেকেও কমও থাকতে পারে। ইডাব্লিউএস এর 120 থেকে 130-এর মধ্যে কাট অফটা লাই করতে পারে, ঠিক আছে। তো মোটামুটি কাট অফ এটার আশেপাশেই থাকার কথা, ঠিক আছে। এরপরে আরও স্টুডেন্টের, যারা যারা স্টুডেন্ট আছে তাদের সাথে আমি কথা বলে দেখলাম, তারা মোটামুটি একটা যে আইডিয়া দিল যে কোশ্চেনের সম্বন্ধে, বা আমি কোশ্চেনটা যেটা দেখলাম তাদের আরও কিছু স্টুডেন্টের কাছ থেকে শুনে তাদের এক্সাম কেমন হয়েছে সেটা শুনে যেটা আমি বিচার করলাম, মোটামুটি কাট অফটা এরকম থাকবে, ঠিক আছে। তো
যারা যারা এক্সাম দিয়েছো তোমাদের এক্সাম কেমন হলো অবশ্যই কমেন্টে তোমরা জানাও, এবং তোমাদের নাম্বারটা যে একটা তোমাদের যেহেতু এটা ডেসক্রিপটিভ এক্সাম, নাম্বারটা কিন্তু বিচার করা ঠিক হবে না যে নাম্বার কত দিবে, কোন টিচারের কাছে যাবে নাম্বারটা, বা কোন টিচার খাতা দেখবে, সেই হিসাবে কিন্তু নাম্বারটা ঠিকঠাক তোমরা বুঝতে পারবে না। তবুও তোমাদের কত মনে হচ্ছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? কমেন্টে অবশ্যই জানি। থ্যাংক ইউ সবাইকে, বাই। অবশ্যই লাইক করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।